জাহান্নামের গেইটে যিনি দাঁড়িয়ে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূল বলে উম্মত রে, কিয়ামতের ময়দানে মা বলো, বাবা বলো, দাদা বলো, দাদি বলো, নানা বলো, খালা বলো, চাচা বলো, জেঠা বলো, কেউ তোমার সঙ্গী হবে না। উম্মত, ওই নিশিরাত্রির মধ্যে ওই যে ঠান্ডা, আপনার কি নাম বলা হয়, হাটাজারির জমিনের মধ্যে ঠান্ডা শরীর মধ্যে মুষলধারে বৃষ্টির ভিতরে আরামের বিছানা হারাম করে আমার জন্য বসে রইছিলি, ইয়া রাসূলুল্লাহ বলে চোখের পানি ফেলে দিয়েছিলি। আমি রাসূল তোর বলি নাই, সবাই ভুলিয়া গিয়েছে। আমি তোর জাহান্নামের গেটে পাহারা দিয়ে রাখবো, তুই উম্মতরা আমি জাহান্নামে যেতে দেব না। কারণ আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আল্লাহ আমি রাসূলকে শান ও মান দিয়েছেন। কিয়ামতের ময়দানে আমার রাসূল বলে শাফাতি ইয়াউমাল কিয়ামতি লি আহলিল কাবায়ের মিন উম্মতি, বড় বড় পাহাড়ের সমান বড় গুনাহগার যারা ক্ষমার অযোগ্য অপরাধ করে নেওয়ালা গুনাহগারকে আমি রাসূল কিয়ামতের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে দেব। উম্মতের জাহান্নামের দরজায় আমি নবী পাহাড়াই রইলাম। আমার দুরূদ পড়া, মিলাদ পড়া, সালাম দেওয়া কোন উম্মত জাহান্নামে গুনার কারণে জাহান্নামে দিকে যায়, আমি রাসূল ওয়াদা দিলাম, একবার যদি মন থেকে ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিয়ে দাও, জাহান্নামের গেট থেকে আমি রাসূল তোমার ঘুরাইয়া আবার জান্নাতের ফয়সালা করে দেব। আল্লাহু আকবার। ইয়া রাসূল